আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমাদের চ্যানেল টেক ট্রেন্ডস বাংলাতে। আমি আছি আপনাদের সাথে বাসার, এবং আজকে আমি আলোচনা করব ডিজিটাল মার্কেটিং কি। আশা করছি এই ভিডিওটি দেখলে আপনার ডিজিটাল মার্কেটিং সম্পর্কে সকল কনফিউশন দূর হবে। আমরা শুরুতে জানব ডিজিটাল মার্কেটিংটা আসলে কি। ডিজিটাল মার্কেটিং হলো সেই প্রক্রিয়া যার মাধ্যমে ইন্টারনেট ও ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে পণ্য বা সেবা প্রচার করা হয়। এটি বিভিন্ন ডিজিটাল চ্যানেল যেমন সার্চ ইঞ্জিন, ডিজিটাল মাধ্যম, ইমেইল, মোবাইল অ্যাপ্লিকেশন, ওয়েবসাইট ইত্যাদির মাধ্যমে সম্পন্ন হয়। ডিজিটাল মার্কেটিং এর প্রধান অংশগুলো হচ্ছে প্রায় 7টি বা 8টি। এটি হচ্ছে প্রধান অংশ। এছাড়াও আরও ছোট ছোট অনেকগুলো অংশ রয়েছে। আজকে এই ভিডিওতে মোট 7টি অংশ নিয়ে আমরা আলোচনা করব। যে 7টি অংশ হচ্ছে বর্তমান সময়ে অত্যন্ত জনপ্রিয় 7টি মাধ্যম। প্রথমেই যেটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও। এসইও হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে ওয়েবসাইট বা ওয়েব পেজ সার্চ ইঞ্জিনের ফলাফলের উপরের দিকে আসে। এর জন্য কিওয়ার্ড রিসার্চ, অন পেজ অপটিমাইজেশন, লিঙ্ক বিল্ডিং ইত্যাদি কৌশল ব্যবহার করা হয়। সার্চ ইঞ্জিন মূলত কী, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মূলত কী সেটি যদি আমি বলি, সেটি হচ্ছে এরকম একটি প্রক্রিয়া যেটি ওয়েবসাইট বা ওয়েব পেজকে এমন কিছু স্ট্র্যাটেজি ফলো করে নিয়ম মেনে কোনো কিছু সাজানোর পর যে ওয়েবসাইটটি সার্চ করা হয় যখন কোনো একটা কিওয়ার্ড অনুযায়ী, এই কিওয়ার্ড অনুযায়ী যে ফলাফলটি দেখানো হয় সেই ফলাফলের কততম স্থানে এটি যাচ্ছে, কত উপরে যাচ্ছে সেটি এসইও দ্বারা ডিফাইন করা হয়। এসইওর মাধ্যমে এটি হয়। আপনার ওয়েবসাইটটি যত ভালো এসইও করা থাকবে, আপনার ওয়েবসাইটের র্যাঙ্কিংটি তত উপরে যাবে। সার্চ করা হবে যখন, তখন তত উপরে আপনার রেজাল্টটি শো করবে। দ্বিতীয় নম্বরে যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং বা এসইএম। এসইএম এর মাধ্যমে সার্চ ইঞ্জিনের পেইড বিজ্ঞাপন ব্যবহারের মাধ্যমে ওয়েবসাইটে ট্রাফিক আনা হয়, যেমন গুগল অ্যাডস, বিং অ্যাডস। এর মাধ্যমে এসইএম কার্যক্রম সম্পন্ন হয়। এসইএম মূলত হচ্ছে গুগল অ্যাডস, বিং অ্যাডস বলতে এখানে বোঝানো হচ্ছে আমরা যখন কোনো ওয়েবসাইটে প্রবেশ করি তখন সেখানে দেখানো হয় গুগল অ্যাডসের মাধ্যমে কিছু অ্যাডস দেখানো হয়, সেগুলো হচ্ছে এসইএম বা সার্চ ইঞ্জিন মার্কেটিংয়ের বিজ্ঞাপন এর ব্যাপারটি। তৃতীয়তে আমরা যেটি আলোচনা করব সেটি হচ্ছে কন্টেন্ট মার্কেটিং। কন্টেন্ট মার্কেটিং হলো তথ্যবহুল এবং মূল্যবান কন্টেন্ট তৈরি এবং বিতরণের মাধ্যমে টার্গেট অডিয়েন্স আকৃষ্ট করা, যেমন ব্লগ পোস্ট, ইনফোগ্রাফিক্স, ভিডিও কন্টেন্ট মার্কেটিং এর অংশ। আমি যদি সহজ উদাহরণ দিয়ে এটি বলি, সেটি হচ্ছে আপনি একটি ব্লগ লিখলেন বা আপনি একটি ইউটিউব ভিডিও বানালেন, সেই ভিডিওর মাধ্যমে আপনি কোনো কিছু মার্কেটিং করতেছেন, কোনো প্রোডাক্ট সেলের জন্য বিজ্ঞাপন করছেন, এটি হচ্ছে কন্টেন্ট মার্কেটিং। এরপরে যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা এসএমএম। সামাজিক মাধ্যম প্ল্যাটফর্ম যেমন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন ইত্যাদি ব্যবহার করে পণ্য বা সেবা প্রচার করা হয়। এর মাধ্যমে ব্র্যান্ড অ্যাওয়ারনেস বৃদ্ধি এবং কাস্টমারের সাথে সরাসরি যোগাযোগ স্থাপন করা হয়। এটি মূলত হচ্ছে আমরা যখন ফেসবুকে প্রবেশ করি তখন আমরা দেখি ফেসবুকে বিভিন্ন বিজ্ঞাপন আমাদেরকে শো করানো হচ্ছে। এই টাইপের বিজ্ঞাপনগুলো বা এই টাইপের মার্কেটিংগুলোই হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এরপরে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে ইমেইল মার্কেটিং। ইমেইল মার্কেটিং হলো ইমেইল ব্যবহার করে সম্ভাব্য কাস্টমারের সাথে যোগাযোগ বা পণ্য বা সেবা সম্পর্কে তথ্য প্রদান করা। এর মাধ্যমে নিউজ লেটার, প্রমোশন অফার ইত্যাদি পাঠানো হয়। ইমেইল মার্কেটিং হচ্ছে মূলত আপনি যে বিষয়ে বা যে নিশের প্রোডাক্টটি আপনি সেল করতে চাচ্ছেন সেই রিলেটেড আপনার যে ক্লায়েন্টগুলো রয়েছে সেগুলোর তাদের সেই রিলেটেড ইমেইলগুলো আপনি কিনতে পাওয়া যায় বা আপনি নিজে থেকে এগুলো কালেক্ট করতে পারেন। সেগুলো কালেক্ট করার পর আপনি তাদেরকে প্রমোশনাল অফার পাঠাবেন ইমেইলের মাধ্যমে। এটি হচ্ছে ইমেইল মার্কেটিং। এরপরে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পে পার ক্লিক বা পিপিসি বিজ্ঞাপন। পিপিসি বিজ্ঞাপনদাতা প্রতি ক্লিকে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করে, যেমন গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস পিপিসি বিজ্ঞাপনের প্রধান উদাহরণ। পিপিসি বিজ্ঞাপন মূলত হচ্ছে আপনার ফেসবুক অ্যাডস বা গুগল অ্যাডসে যখন আপনার অ্যাড রান করা হয় তখন সেখানে
কাস্টমার ক্লিক করার মাধ্যমে একটি ক্লিকে একটা নির্দিষ্ট পরিমাণে অর্থ প্রদান করা হয়, এটি হচ্ছে পে পার ক্লিক বা পিপিসি। এরপরে যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিং একটি পারফরমেন্স ভিত্তিক মার্কেটিং মডেল। এখানে অ্যাফিলিয়েট পার্টনারটা পণ্য বা সেবা প্রচার করে এবং সফল রেফারেল বা বিক্রয়ের জন্য কমিশন পায়। এটি মূলত হচ্ছে অনলাইন পিআর। অনলাইন পিআর হলো ডিজিটাল মিডিয়ার প্রেস রিলিজ প্রকাশ, ইনফ্লুয়েন্সার মার্কেটিংয়ের মাধ্যমে বিভিন্ন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের মাধ্যমে পণ্য প্রচার করা। এটি হচ্ছে মূলত এমন একটি যেটি হচ্ছে আপনি কোনো কন্টেন্ট ইউটিউব যারা বড় বড় সেলিব্রিটি বা যারা রয়েছে তাদেরকে আপনি একটা পণ্য দিলেন, সেই পণ্যের তারা বিজ্ঞাপন তৈরি করলো, সেটি আপনি প্রচার করলেন। এটি হচ্ছে অনলাইন পিআর। ডিজিটাল মার্কেটিংয়ের উপকারিতা: ব্যাপক পৌঁছানো। ইন্টারনেটের মাধ্যমে বিশাল সংখ্যক মানুষের কাছে পৌঁছানো সম্ভব। কম খরচ। প্রচলিত মার্কেটিং পদ্ধতির তুলনায় অনেক কম খরচে কার্যকর। লক্ষ্যমাত্রা নির্ধারণ। নির্দিষ্ট গ্রাহক গোষ্ঠীকে লক্ষ্য করে প্রচারণা চালানো যায়। পরিমাপযোগ্য ফলাফল। বিভিন্ন অ্যানালিটিক্স টুল ব্যবহার করে পরিচালনার ফলাফল পরিমাপ করা যায়। সম্পর্ক স্থাপন। কাস্টমারের সাথে সরাসরি যোগাযোগ স্থাপন করে সম্পর্ক গড়া যায়। এই ছিল আজকের ভিডিও। আপনি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে এবং আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আরও নতুন নতুন আপডেট পেতে টেকটেন্স বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। বিদায় নিচ্ছি আজকে। আল্লাহ হাফেজ।